ছেলেবেলার আকাশ আমায় ডাকে, খেলায় খেলায় মায়ের গন্ধ থাকে। এমনি খেলতে খেলতে ছেলেবেলার ছোট্ট ছেলে আবুল দেশভাগ হয়ে গেলেও বাংলার মানুষ চিন্তা কথা ও কাজে তখনও মাটির মানুষ। আর সেই সময় বরগুনার খেজুরতলা গ্রামের সিদ্দিকুর রহমান আর জবেদা বেগমের ছোট্ট সংসারে সন্ধে নামত কুপির আলোয়, ছেলেমেয়েরা লেখাপড়ায় আর আনন্দ খুনসুটিতে। পরিবারের ছোট্ট ছেলে আবুল ওরফে আনোয়ার পড়ত কদমতলী স্কুলে। সেখান থেকে সদর স্কুল, ম্যাট্রিক পরীক্ষায় জীবনের সবচেয়ে বড় অধ্যায়ের প্রথম পৃষ্ঠার মতো। জীবন ও জীবিকার প্রত্যাশা আর নিজের মনের ভেতরের হাজারো স্বপ্ন চোখে নিয়ে বরগুনার গণ্ডি পেরুল আনোয়ার। এ শহর হয়ে ওঠেনি তখনও জাদুর শহর। এরপর হিমটি ঝট আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শত পথ পরীক্ষা আর পরিশ্রমের পথ। পরিশ্রম হয়ে ওঠে সৌভাগ্যের প্রসূতি। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, ঈশ্বরকে সাক্ষী রেখে নতুন হাত ধরে জীবনের পথ চলা। জীবনের চাকা ঘুরে চলে অবিরাম, তেমনি তিনি ছুটে চলেন হাজারো মানুষের জীবন পরিবর্তনের স্বপ্ন নিয়ে। আমাদের স্বপ্নের ফেরিওয়ালার দেখা স্বপ্ন ছড়িয়ে পড়ে গ্রাম বাংলার পিছিয়ে পড়া মানুষের চোখে। তারা পরিশ্রম করতে থাকেন জীবন বদলানোর প্রত্যাশায়। কিছু নেতৃত্ব যা উদাহরণ হয়ে থাকে, জায়গা করে নেয় মানুষের হৃদয়। আনোয়ার হোসেন নামক সেই মানুষটির হাত ধরে গ্রামীণ জনপদের মানুষের জীবন পরিবর্তনের সংস্থা হয়ে ওঠে হিট বাংলাদেশ। ক্লান্তি লগ্ন কাটিয়ে দৃঢ় নেতৃত্বকে সম্বল করে হিট বাংলাদেশ হয়ে ওঠে বাংলাদেশের অন্যতম আদর্শ প্রতিষ্ঠান। মানুষ তার স্বপ্নের সমান বড়। একজন আনোয়ার হোসেন তার স্বপ্ন পূরণের মধ্য দিয়ে হয়ে ওঠেন একজন অনন্য মানুষ। আর তাই অনন্য হয়েও বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে তিনি হয়ে উঠেছেন অনেক বড়। বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা।